আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে প্রচার অভিযান আগামীকাল শেষ হবে। এই দফায় রাজ্যের 3 কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট গ্রহণ 26 এপ্রিল। শেষ লগ্নে ভোটের প্রচার এখন তুঙ্গে। সব দলের নেতারাই ভোটারদের মন জয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভোট প্রচারে উত্তরবঙ্গে। এখন তিনি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র এভিনিউ ফ্লাইওভার পর্যন্ত এক রোড শো করছেন। সেখানে তিনি অনুপ্রবেশ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, महान भारत बनाना है या नहीं बनाना है, घुसपैठ को रोकना है या नहीं रोकना है, युवाओं को भ्रष्टाचार के बगैर नौकरी देनी है या नहीं देनी है। अगर ये सब करना है तो एक ही रास्ता है, निर्भया दीदी के कमल के सामने बटन दबाकर उनको प्रचंड मार्जिन से जिताए। এরপর অমিত শাহের রায়গঞ্জে একটি জনসভা করার কথা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ গঙ্গারামপুর ও বুনিয়াদপুরে রোড শো করেছেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব বর্ধমানের ভাতারে নির্বাচনী জনসভা করবেন। বীরভূমেও দলীয় প্রার্থীর সমর্থনে তার প্রচার কর্মসূচি রয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভোট প্রচারে উত্তরবঙ্গে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় ভাষণ দেওয়ার পর তিনি কালিয়াচকে এক জনসভায় অংশ নেবেন। মুর্শিদাবাদের জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থীর সমর্থনে নবগ্রামে আজ দুপুরে সভা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার আগে জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সমালোচনায় সরব হন তিনি। মুখ্যমন্ত্রী স্কুল শিক্ষার নিয়োগের রায়কে বেআইনি বলায় তারও সমালোচনা করেন অধীর বাবু। বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীরও আজ বেলডাঙ্গায় একাধিক রোড শো সামিল হয়েছেন। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম নদিয়ার করিমপুর বিধানসভা এলাকায় ভোটের প্রচারে বেরিয়েছেন। সকাল থেকে করিমপুরের পিপুলখোলা নথিডাঙ্গা এলাকায় ঘুরছেন তিনি। অন্যদিকে সকাল থেকে খড়গ্রামের গয়েশপুরে, কল্যাণপুরে পাড়ায় পাড়ায় ভোট প্রচারে নেমেছেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী। বহরমপুর ও মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী ক্ষেত্রে প্রচারে নেমেছেন। গ্রামে গ্রামে ভোট প্রার্থনা করছেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীরাও। জঙ্গিপুর ও মুর্শিদাবাদের আইএসএফ এবং এসইউসিআই প্রার্থীরাও পাড়ায় পাড়ায় ভোটের প্রচারে নেমেছেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কালিয়াগঞ্জে বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার ও জনসংযোগ করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীও জেলার বিভিন্ন ব্লকে গিয়ে গ্রামের মানুষের সামনে তাকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। এদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী ইসলামপুরে বাম ও কংগ্রেস সমর্থকদের নিয়ে মিছিল করছেন। বাঁকুড়ায় ভোট গ্রহণ ষষ্ঠ দফায় আগামী 25 মে হলেও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে প্রচার। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দুপুর 1টা থেকে বিকেল পর্যন্ত প্রচার কর্মসূচি বন্ধ রাখছেন। বাকি সময় অবশ্য তিনি মিটিং, মিছিল ও জনসভায় সামিল হচ্ছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থীও দুপুরে প্রচার কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছেন। সিপিআইএম প্রার্থী অবশ্য দলীয় কর্মীদের উৎসাহ দিতে সারাদিনই তাদের সঙ্গে প্রচার ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় দফায় মোট 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বাকিদের স্ট্রং রুম এবং ভোটারদের নিরাপত্তা ও ভোট পরবর্তী হিংসা দমনের কাজে ব্যবহার করা হবে। ভোটের দিন কোনো গণ্ডগোল হলে চটজলদি ব্যবস্থা গ্রহণের জন্য থাকবে 270 কোম্পানি কুইক রেসপন্স টিম। দ্বিতীয় দফা নির্বাচনের আগে বিজেপি পঞ্চায়েত সদস্যের গাড়ি থেকে 1.5 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের ঘোষপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। নির্বাচন কমিশন টাকা বাজেয়াপ্ত করেছে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় রাজ্যের 8টি লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলেছে। বৃহস্পতিবার 25 এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা আজ সস্ত্রীক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আসানসোলের জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এসে মনোনয়ন জমা দেন। বাঁকুড়া সোনামুখীতে বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুপক্ষের 12 জন আহত হয়েছেন। বিজেপির অভিযোগ, সোনামুখী ব্লকের পিয়ারাবেড়া গ্রাম পঞ্চায়েতের শিবডাঙ্গা গ্রামে গতকাল তাদের কর্মী সমর্থকেরা দেওয়াল লিখনের জন্য চুনের প্রলেপ দেওয়ায় রাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়। এই ঘটনায় আহত হন 3 মহিলা সহ 7 বিজেপি কর্মী। রাতেই আহতদের নিয়ে যাওয়া হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। সেখানে তাদের দেখতে যান বিজেপি নেতা সৌমিত্র খাঁ ও সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
বরানগর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের নপাড়া এলাকায় সিপিআইএম এর দলীয় কার্যালয়ে গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রাত প্রায় 1:30 নাগাদ নপাড়া এলাকায় সিপিআইএম এর কার্যালয় থেকে আগুন বেরোতে দেখেন এক দম্পতি। তারাই খবর দেন দলীয় কর্মীদের। কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে সিপিআইএম কর্মীদের অভিযোগ। ঘটনায় পার্টি অফিসের বেশ কিছু ক্ষতি হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের জড়িত থাকার অভিযোগ আনা হলেও তারা ওই অভিযোগ অস্বীকার করেছে। মুম্বাই থেকে রাজারাম রেগে গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। রাজ্যের নিরাপত্তা অধিকর্তা এই নিয়ে ইতিমধ্যে এক দফা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী অভিষেকের জনসভাগুলিতে নিরাপত্তা আরো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।